বলো মেঘলা মা, কেমন আছো মা? আমি ভালো আছি ভাবি, তুমি কেমন আছো? তুমি ভালো থাকলে যে আমি ভালো থাকি তো তুমি জানো মা। ভাবি। হ্যাঁ বলো। আমার মেঘলা মা তো জানে যে ভাবি এই সময় ইউনিভার্সিটি থেকে ফিরে একটু লেখাপড়া করে, তা সত্ত্বেও যখন সে ফোন করেছে তখন জরুরি নিশ্চয়ই কোনো দরকার আছে। বলে ফেলো, তোমরা কি শ্রীপুরে আসছো? না ভাবি, আমি আজ তোমাকে অন্য অন্য একটা কথা বলতে ফোন করেছি। তোমার কাছে আমার একটা অনুমতি চাই। অনুমতি? তুমি তো এমন কোনো কারণে আমার কাছে অনুমতি চাইবে না মা যাতে আমি তোমাকে অনুমতি না দিতে পারি, বা তুমি অন্যায় কোনো কারণে তো অনুমতি চাইবে না। কি কারণে অনুমতি চাইছো? ভাবি, তোমার তো চিরকালই আপত্তি ছিল আমার পাবলিক ফাংশনে গান করা নিয়ে। আমি সেই ব্যাপারেই তোমার কাছে একটা অনুমতি চাই ভাবি। আমি ঠিক বুঝতে পারলাম না। ভাবি, আমি ভাবছি এখন থেকে বিভিন্ন প্রোগ্রামে গান গাইব। মানে তুমি পয়সা নিয়ে গান গাইবে? হ্যাঁ, মানে ওই মানুষ, মানে অনেক অনেক শিল্পী আছেন না যারা গান গেয়ে টাকা নেন, আমি সেই শোয়ের কথাই বলছি। তোমার কি এমন কারণে পয়সার দরকার পড়লো? তোমার ভাবি এখনো যথেষ্ট সক্ষম তোমাকে মাসে মাসে কিছু হাত খরচের টাকা দেওয়ার জন্য। না ভাবি, টাকাটা বড় কথা নয়, আমি আমার সময়টাকে একটু ভালো করে ব্যবহার করতে চাই। অনুরাগ বাড়িতে এসে গেছে, তারপরেও তোমার সময় কাটছে না। ঠিকই বলেছো ভাবি, সত্যি আমার সময় কাটছে না। ভাবি, আমি আরেকটু ব্যস্ত থাকতে চাই। তুমি চিন্তা করো না, আমি যতটুকু টাকা রোজগার করব আমি তার অর্ধেকটা কোনো সোশ্যাল ফান্ডে দিয়ে দেব। তুমি আমাকে না করো না ভাবি, তোমার অনুমতিটা আমার খুব প্রয়োজন। আর যদি অনুমতি না দিই? তুমি যদি অনুমতি না দাও তাহলে আমি ফাংশন করব না ভাবি। তোমার অনুমতি ছাড়া আমি কোনোদিন কিছু করিনি, আজও করব না। কিন্তু কিন্তু আমি মনে মনে এটা করতে চাই ভাবি। দেখো, আমি বিশ্বাস করি যে মনের ওপর জোর খাটিয়ে কাউকে দিয়ে কিচ্ছু করানো যায় না। তুমি যখন এটা চাইছো তখন মনের বিরুদ্ধে গিয়ে কিছু করো না, মনের যেটা ইচ্ছে হয় সেটাই করো। তুমি রাগ করনি তো ভাবি? দেখো মেঘলা মা, অনুরাগ বাড়িতে এসে যাওয়ার পরেও তোমার সময় কাটছে না বা তোমার রোজগার করার মতন কোনো একটা অবস্থা তৈরি হয়েছে, এটা তো শুনে আমার খুব, যাই হোক। দেখো মা, গান তোমার কাছে একটা মহার্ঘ জিনিস। সেটা তুমি বাণিজ্যিক কারণে ব্যবহার করো, সেটা আমি চাইনি। কিন্তু দিনকাল পাল্টাচ্ছে, সময় বদলাচ্ছে, মানুষের প্রয়োজন বদলাচ্ছে। তোমারও নিশ্চয়ই কোনো রকম প্রয়োজন পড়ছে, যার জন্য তুমি এইভাবে নিজের পথ খুঁজে নিতে বাধ্য হচ্ছ। দেখো মা, আমি এটা জানি যে তুমি তোমার একার চেষ্টাতেই তুমি সমস্ত রকমের সমস্যার সমাধান করেছো। হ্যাঁ, আমি পাশে থেকেছি, কিন্তু তোমার কষ্টটা তো আমি কমাতে পারিনি, পারা যায়ও না। সুতরাং এবারও তুমি তোমার সমস্যার সমাধান একাই করবে। শুধু একটা কথা বলি মা, আমি
তোমাকে অনুমতি দিলাম, কিন্তু মা আমার বিশ্বাস যে তুই এই অনুমতির অপব্যবহার করবি না, এটা আমার বিশ্বাস। আমি অনেকটা শান্তি পেলাম ভাবি। তোমার অনুমতি ছাড়া আমি সত্যিই কাজটা শুরু করতে পারতাম না। তোমার কাছে কি কোনো অফার এসেছে? না ভাবি, এখনো সেরকম কোনো অফার আসেনি। তবে এর আগে আমি যে কটা অনুষ্ঠানে গান গেয়েছি, সেখানে প্রত্যেকবারই কেউ না কেউ আমায় নক করেছে। যদিও আমি তখন এন্টারটেইন করিনি তাদের, কিন্তু এখন ভাবছি গানই তো। আমি যদি গান গেয়ে মানুষকে আনন্দ দিতে পারি, তাহলে ক্ষতি কি ভাবি? তুই ভালো আছিস তো মা? বলছি তুই ভালো আছিস তো? হ্যাঁ ভাবি, আমি একদম ভালো আছি। শোন মা, যদি মনে মনে বারবার করে বলিস না ভালো আছি ভালো আছি ভালো আছি, তাহলে একদিন ঠিক ভালো থাকবি মা। এর মধ্যে আমি একদিন যাব তোর কাছে। আমি এখন রাখি মা। আচ্ছা ভাবি, রাখছি। মেঘলা, এই সময়টাই তোমার প্রোগ্রাম করার জন্য আদর্শ সময় বলে মনে হলো? আমি ভাবছি তুই আঙ্কেলকে ফোন করে কি না কি বলবি, আর তুই প্রোগ্রাম করার অনুমতি চাইলি আঙ্কেলের থেকে। না না, মানে আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি নিজে দেখছো যে আমরা তাতানকে নিয়ে এত টেনশন করছি। সত্যি কথা বলো তো, তোমার কি টেনশন হচ্ছে না? না দাদা ভাই, আমার সত্যিই টেনশন হচ্ছে না। যদি বলি টেনশন হচ্ছে, তাহলে তো জোর করে মিথ্যে কথা বলা হবে। অদ্ভুত লাগছে কিন্তু মেঘলা। তোমার এখনো অদ্ভুত লাগে দিদি ভাই? আমার আজকাল আর কিছুই অদ্ভুত লাগে না। মেঘলা, তাতান হসপিটালে গেছে বলে তুই রাগ করেছিস, তাই না? আচ্ছা তুই বল, ছেলেটা ঘরে না গিয়ে বা কি করতো বলতো? এরকম একটা সিচুয়েশনের কথা জানার পরও একজন ডাক্তার। না না দিদি ভাই, তুমি ভুল করছো। অনুরাগকে আমি জোর করে পাঠিয়েছি। আমাকে একটা কথা বোঝাও তো, তুমি হঠাৎ গানের ব্যাপারে ফোন করলে কেন? তুমি কখন ঠিক করলে যে তুমি এরকম পাবলিকলি পারফরমেন্স করবে? দাদা ভাই, আমি অনেকদিন ধরেই মনে মনে ভাবছিলাম, তবে আজ সিরিয়াসলি ভেবেছি। কিন্তু কেন রে মেঘলা? সে তুই পাবলিকলি গান গাইবি, শো করে টাকা নিবি, এটা তো আলাদা কথা মেঘলা। কিন্তু আজ এইরকম একটা সিচুয়েশনে তুই এটা ভাবলি কি করে? ভাই আসলে কি বলতো, আমি আমার জীবন থেকে আক্ষেপ শব্দটা মুছে ফেলতে চাই এবার। মানে কি বলছিস মেঘলা? আমি কিছু বুঝতে পারছি না। না বোঝার তো কিছু নেই দিদি ভাই। আসলে আমি প্রত্যেকটা মুহূর্তে অনুরাগের জন্য অপেক্ষা করে থেকেছি, আজও তাই করছি। দিদি ভাই, আমি চাই এবার উল্টোটা হোক। অপেক্ষা করে করে আমি ক্লান্ত। এই ধকলটা আমি নিতে পারছি না দিদি ভাই। আমি চাই এবার আমার জন্য কেউ অপেক্ষা করুক, আমার জন্য অপেক্ষা করে করে ক্লান্ত হয়ে উঠুক। তাছাড়া তুমি নিজেও তো একটা মেয়ে, তুমি তো বোঝো নিজের ছোটখাটো জিনিসের জন্য দাদা ভাইয়ের কাছে হাত পাততে কি তোমার সবসময় ভালো লাগবে বলো?
তাই আমি ঠিক করেছি এবারে নিজেই টুকটাক টুকটাক একটু রোজগারের ব্যবস্থা করব, যাতে অন্তত নিজের হাত খরচাটা চালাতে পারি। মেঘলা, তুমি কি তাতানের উপর রাগ করেছো? কি যে বলো, অনুরাগের উপর রাগ করবো কেন? ওর উপর কি রাগ করা যায়? তুমি মাঝে মাঝে এত মজার কথা বলো না দাদা ভাই। মেয়েরা বুঝি শুধু বরের ওপর রাগ করে রোজগারের কথা ভাবে, না হলে কি সারা জীবন বরের ঘাড়ে বসেই কাটিয়ে দেবে? আসলে কি বলো তো দাদা ভাই, আমি আর অপেক্ষা করতে পারছি না। অপেক্ষা করে করে আমি ক্লান্ত। এবার আমি চাই আমার জীবনের অপেক্ষা শেষ হোক, অপেক্ষা শুরু হোক আমার জন্য। কিন্তু আজকে তুমিও আমাকে একটা কথা দেবে তো? কি কথা বলো? তুমি যা ঘটিয়েছো সেটা আর কোনোদিনও ঘটাবে না। নদী